রাধে রাধে বন্ধুরা, কাল আমাদের পাড়ায় শীতলা পুজো মানে রান্না বান্না বন্ধ। তো তার জন্যই কিন্তু ডালের বড়া করা হচ্ছে, কারণ শীতলা পুজোর দিন ডালের বড়া দিয়ে পান্তা ভাত খাবো। তো ডালগুলো মিক্সিতে করার পর দেখো ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম। ম্যাগিটা খাওয়ার পর দেখো এখানে হচ্ছে দাদা নিয়ে এসেছিল রুটি চা খাওয়ার পর এটা ছিল পরের দিন শীতলা পুজো। আমি আর বৌদি গল্প করতে করতে যাচ্ছি, আর পিছনে মা আর কাকি গল্প করতে করতে আসছে। আর সুপর্ণা বৌদি কোথায়? সুপর্ণা বৌদি গেছে বাপের বাড়ি। আর আমরা আসলাম তার কিছুক্ষণ পর দেখো আমাদের ঝনুও চলে এসছে। সবাই বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। আগে আমরা শীতলা পুজোটা অন্য পাড়ায় করতাম, কারণ হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো হতো না। এইবার থেকে আমাদের পাড়াও শীতলা পুজো শুরু হয়ে গেল। পুজোটা হচ্ছিল আমাদের ক্লাবে। আর এই দেখো ঝনু যা ছটপট করছে, সবাই তো নমস্কার করছে। দেখো ঝনু কত সুন্দর নমস্কার করে নিল, তাই ওকে একটা চুমু দিয়ে দিলাম। এখানে রয়েছে ঠাকুমা, কাকি, বৌদি সবাই রয়েছে। আর এই যে হচ্ছে মা শীতলা মা। আর দেখো এই দেখো কত সুন্দর আমের মুকুলগুলো চলে এসছে। তো পুজো তো হয়েই গেছে, এখানে সবাই দাঁড়িয়েছিল। এই যে আমাদের সুন্দরী বৌদি, এটা হচ্ছে আমাদের মোটু দিদি। বলেছি বলে দেখো মুখটা ভেজকে দিয়েছে। কি রে, পুজো করেছিস? ও বাবা, দেখেছো তো গাইস, আমার ঢং দেখে ওরা জ্বলছে। আসলে না না, ওরা তো আমার থেকেও বেশি ঢঙ্গি। আর দেখো এখানে দেখো, এটা হচ্ছে আমাদের দাদু যে পুজো করছিল। দাদুকে দেখানোর পর দেখো আমাদের পাড়ায় কিন্তু আজকে খিচুড়িও হবে। আমাদের পাড়ার লোক সবাই একসাথে খাবে। দেখো বৃষ্টির দিনে কত সুন্দর খিচুড়িটা খাচ্ছে সবাই। আর খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। সারাদিন পান্তা ভাত খাওয়ার পর এখন খাচ্ছে খিচুড়ি। তো আজকে অনেক ভালো।